মদিনার বাজারে একটা ছেলে একটা যুবক একটা বয়স্ক লোকের হাত ধরে ছেঁচড়াতে ছেঁচড়াতে বাজারের দিকে নিয়ে আসতেছে। হঠাৎ করে আমার আল্লাহর নবী দৃশ্যখানা দেখতে পেলেন। কারণটা কি? ছেলেটি ধরে টানছেন বাজারের দিকে, আর বয়স্ক লোকটি যেতে চায় বাড়ির দিকে। আল্লাহর নবী বিশ্ব নবী মুস্তাফা দেখে বরদাস্ত করতে পারলেন না। নবী রাহমাতুল লিল আলামিন ওই জায়গায় গিয়ে দাঁড়িয়ে বলেন, যুবক রে, আমার মনে হয় এটা তোমার বাবার বয়সের লোক, তোমার সঙ্গে তার সম্পর্কটা কি একটিবার বলো। বলে এটাই আমাদের ম্যাটার, আপনি কেন মাঝে কথা বলেন? আমার মুস্তাফা বললেন, পৃথিবীর বুকে তুমি শুনো রে, আমি হইলাম আব্দুল্লাহর বেটা, আমিনার কলিজার টুকরা। আমাকে মক্কা মদিনার মানুষ আল আমিন বলে জানে। আমি হইলাম মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন, শোনো রে যুবক, এই লোকটি তোমার সম্পর্কে কি হয়? বলে এই লোকটি আমার আব্বা, জন্মদাতা পিতা। বলে তুমি টানতেছো বাজারের দিকে, তোমার আব্বা কেন বাড়ির দিকে যেতে চাইছে? বলে হুজুর শোনেন গো, আমি একটা কুড়া ছেলে হয়ে গেছি, আমি এমন একটা ছেলে হয়ে গেছি, আমি কাজে যেতে মনে পছন্দ করি না। কেন? আমার আব্বা আমাকে খুব ভালোবাসতো, আমি যেন বাড়িতে বসে থাকতাম, শুয়ে থাকতাম। আব্বা ইনকাম করে এনে আমাকে নানা রকমের পয়সা দিয়ে, নানা রকমের আশাক পোশাক দিয়ে আমার পেট ভরিয়েছেন। আজকে আমার আব্বা বয়স্ক হয়ে গেছে, আমি তো কাজ করিনি, আমাকে আব্বা কাজে পাঠাইনি। আমি আমার আব্বাকে আজকে দেখতেছি বিছানায় পড়ে আছে, আমার আব্বা আর কাজে যেতে পারে না। আমি তো কোনোদিন কাজে যাইনি, আব্বা যেতে দেয়নি। এই জন্যই আমি মনে করেছি আব্বা আর ইনকাম করে এনে দিতে পারে না, আমার আব্বাকে বাজারে বিক্রি করে দিব, যা পাই 200-400 দিরহাম বাড়িতে বসে বসে খাবো। ওই সময় নবীজির দুই চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরে পড়ে। আরে পৃথিবীর ছেলে, শুনো, তুমি তোমার আব্বার ইনকাম খেয়ে তুমি এতটাই নিজেকে ভারী মনে করো, তোমার কোনো কাজে যেতে মন করে না। আজকে তোমার আব্বাকে বিক্রি করে দিয়ে 4 থেকে 500 দিরহাম পাবে। ওই টাকাতে তুমি 1 মাস, 2 মাস, 3 মাস, হাইস্ট 6 মাস তুমি খাবে। তারপরে তোমার কাছে বেচার মতো আব্বা থাকবে না রে, আব্বাকে বিক্রি করার মতো আব্বা থাকবে না। তখন তুমি কাকে বিক্রি করে পেট ভরবে? তখন তুমি কাকে বিক্রি করবে? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দানকারীরা দান করছেন, আল্লাহ সকলের দানকে কবুল করেন, আমিন সুম্মা আমিন। কেননা বাবা, আজকে আপনার কাছ থেকে মা বিদায় নিয়ে চলে গেছে, অন্ধকার কবরে শুয়ে আছে। যখন আপনার মনে পড়ে মায়ের কথা, তখন আপনি গুনগুন করে বসে পড়তে থাকেন, কে মা তুমি কেমন আছো, এ মা তুমি কেমন আছো, অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তর, তু চোখের পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তর, তু চোখের পানি ঝরে। মা তুমি কেমন আছো, মা তুমি কেমন আছো, অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তর, তু চোখের পানি ঝরে। কে ছোট বেলার কথা পড়ে যখন মনে, বসে বসে কান্দি মা গো পানি দুই নয়নে। ছোট বেলার কথা পড়ে যখন মনে, বসে বসে কান্দি মা গো পানি দুই নয়নে। কে আমার দুঃখ বুঝার মতো, আমার দুঃখ বুঝার মতো নাই কেউ জীবনে, তোমার জন্য কান্দে অন্তর, দু চোখের
পানি ঝরে। একজন বাপ নাই আমার, মাকে হারিয়ে অন্ধকার কবরে, মা শুয়ে আছে, আপনি দুনিয়ার বুকে বেঁচে আছেন। একজন আমার ভাই আম্মা জানের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দুয়ার সাদকাতে, আপনার দুয়ার বাদাওলাতে, আপনার দানের বাদাওলাতে আপনার আম্মা জানকে জান্নাতি বানিয়ে দিবে। জোরে বলে একজন মারতে মুজাহিদ দেখতে চাই, যোগ্য মায়ের যোগ্য বেটা। এই মাহফিলেতে যদি আছেন বসে মায়ের মহাব্বতে, আপনি ৫,০০০ টাকা দিয়ে যাবেন। কেননা এই মা কি জিনিস, বাবা আব্বা কি জিনিস আপনাদেরকে বলে যায়। আল্লাহর নবী তখন কেঁদে কেঁদে বলতে লাগলেন, ওরে যুবক শোনো রে, শোনো রে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। একজন বাপ মায়ের জন্য একজন বাপ আমার দিলেন ৫০০ টাকা, আর একজন দিয়েছেন ২০০ টাকা। আল্লাহ পাক আপনি এই যুবকদের, আপনার এই আব্বাজানদের দানকে কবুল করে নেন। বাবা অন্ধকার কবরে শুয়ে আছে, এই ছেলেদের দানের সাদকায় মা বাবাকে জান্নাতি বানিয়ে দেন। জোরে বলেন আমিন সুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন, এই পৃথিবীর বুকে অনেক ছেলে আছে মাকে হারিয়ে দিয়ে ঘরের ভিতরে থাকি, মাকে দেখতে পাই না। ওগো আল্লাহ, ওই সমস্ত আমার এই মনেরই বাসনা, যাব সোনার মদিনা, দয়া করে ওগো নবী একবার ডাকো না। কে থাকিতো যদি দুটি ডানা, থাকতো যদি দুটি ডানা, উড়ে যেতাম মদিনা। আমার মনের বাসনা, আমায় একবার ডাকো না। বলতেছিলাম বাবা, আল্লাহর নবী তখন ডাক দিয়ে বললেন, আরে যুবক শোনো রে, তোমার আব্বা এখন বেঁচে আছে, বিক্রি করে দিবি। যখন তোমার এই ৫০০ দিরহাম খতম হয়ে যাবে, তুমি তার বিক্রি করার পর ওই ৫০০ দিরহাম ২ মাস ৩ মাস ৪ মাস ৫ মাস পর্যন্ত খাবে। তারপরে তুমি কি খাবে? তুমি তো কাজ করতে পারো না, তুমি তো একটা জানো এমন একটা ছেলে, তুমি কাজকে বলে ভয় করো। এবার মুসলমান আল্লাহর নবী তাকে পদ্ধতি দিলেন, আরে যুবক শোনো রে, এই আব্বাকে বাজারে বিক্রি করার নয় রে, ইনি হলেন জন্মদাতা পিতা জান্নাতের, ইনি হলেন দরওয়াজা। এরে যুবক যাও, এই আব্বা বিছানায় শুয়ে থাকবে, কখনো মাথা ব্যথা করবে মাথায় তেল দিবে, কখনো শরীর ব্যথা করবে শরীরে তেল লাগিয়ে দিবে। এই যুবক শোনো রে, তোমার আব্বার শরীরে গায়ে তেল যদি লাগিয়ে দাও, তোমার আব্বা যদি একবার মহাব্বতি আল্লাহর দরবারে দুটি হাত তুলে দেয়, তোমার জীবন ধন্য হবে। তোমার বাড়িতে কখনো টাকা পয়সার অভাব হবে না। ওই যুবকটির কথা বলতেছিলাম বাজারে, আর নিয়ে গেলেন না, বাড়িতে এসে আব্বার খিদমত করতে শুরু করলেন, খিদমত শুরু করলেন। আব্বা জান একদিন ২ হাত তুলে দোয়া করেছিলেন, আল্লাহ আমার আব্বা এতদিন আমাকে কামিয়ে খাইয়েছিলেন, আজকে আমার আব্বা অসুস্থ, আমি তো কাজের খোড়া, আমি কাজ করতে পারি না, আল্লাহ আমাকে শক্তি দেন, আমি যেন ইনকাম করে খেতে পারি। কিতাব সাক্ষী দেয় রে বাবা, ইতিহাস সাক্ষী দেয়, আব্বার দোয়ার বাদলাতে যতদিন পর্যন্ত ওই যুবকটি বেঁচে ছিল, কোনোদিন বাড়িতে পয়সার অভাব হয়নি। আলহাজ নুরুল হক, প্রাক্তন সেক্রেটারি নুরুল ইসলাম সাহেব, কয় হাজার আছে? আচ্ছা সুবহানাল্লাহ, ৩,০০০ টাকার দাতা। সুবহানাল্লাহ, আল্লাহ পাক দানকে কবুল করেন, আমিন সুম্মা আমিন। ব্রাদার মুজাদ্দিদ সামিঈন, বাবা জীবন ভাইরা শুনে যান, রাত্রের বেলা আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে মানুষ জাত, তুমি আছো ওই গাজী জীবন
সুবহানাল্লাহ। রোহান শেখ দিয়েছেন 500 টাকা দান। আল্লাহ দান গুনে নেকি জানো পান। আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন। 500 টাকা। আর একজন দিয়েছেন 200 টাকা। চটচট করে দানগুলো দেন। আমার পরে একদম বিখ্যাত তাফসিরে কোরআনের মুকাররির বিতাফসিল বয়ানকারী হযরত মাওলানা মুহিব্বুল হোসেন মিসবাহি আসবেন নিস মোহাম্মদ সাহেব 1000 টাকার দাতা। আল্লাহ পাক দানকে কবুল করেন, আল্লাহ তার কামায়ে ইনকামে বরকত দান করেন। আমিন সুম্মা আমিন। এই ছাড়েন তো, নাম কাকাই করতে হবে না। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আরেকজন দিয়েছেন 500 টাকা দান। ব্রাদার মুআজ্জাদ ইসলামের মহব্বতে দরুদ পড়ি, তারপর একটা ঘটনা বলি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা মাওলানা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদার মুআজ্জাদ শামিন বাবা জীবন ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে পাঠিয়েছেন বাবা ওয়াসিলা হলো মা জান। এই মায়ের দুধ পান করে আমরা দুনিয়ার বুকে এসেছি। আজকে কত এই পীরগাঁও এলাকার অনেক ছেলে, কেউ বাবা স্কুলের টিচার আছেন, কেউ প্রাইভেট পড়ান, কেউ বাবা প্রফেসর আছেন, কেউ পুলিশ আছেন। আপনি যতই বড় চাকরিওয়ালা হয়ে যান না কেন, যুবকরা একটাই কথা বলতে চাই, বাড়ি থেকে যখন স্কুলে বের হবে, যখন তুমি চাকরির জন্য বের হবে, প্রথমে মায়ের কদমটাতে হাতটা দিয়ে দাও, মায়ের কাছ থেকে আশীর্বাদ নিয়ে নাও। বাড়ি থেকে তুমি বাড়িয়ে যাও, রাস্তায় তোমার কোনোদিন কুকুর বিড়ালের মতো গাড়ির অ্যাক্সিডেন্টে মৃত্যু হবে না। মা যদি দোয়া করে দেয়, তোমার মরণ হবে ভালো করে। বাবা মায়ের নামে আমার আব্বা জান দিয়েছেন 500 টাকা দান। আল্লাহ এই আব্বা জানের দানকে কবুল করে ওনার আম্মা এবং আব্বাকে জান্নাতি বানাইয়া দিয়েন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেছেন, পৃথিবীর উম্মতেরা যখন তোমরা মায়ের জন্য দান করবে গো, আব্বার জন্য দান করবে, ওই দানটা কারেন্টের চেয়েও বেশি দূর গতিতে আমার আল্লাহর কাছে পৌঁছে যায়। জোরে বলেন আল্লাহ পাক পৃথিবীর বুকে মানব জাতিকে জানিয়ে দিয়েছেন, যুবকরে বিছানায় যখন তুমি ঘুমাবে, ওই বিছানায় ঘুমানোর টাইমে একবার মায়ের চেহারার দিকে তাকিয়ে মায়ের কাছ থেকে ক্ষমা নিয়ে নাও। আব্বার চেহারার দিকে তাকিয়ে আব্বার কাছ থেকে ক্ষমা নিয়ে নাও। আব্বা মায়ের কাছ থেকে ক্ষমা নিয়ে মা বাবা যদি অন্তর থেকে ক্ষমা করে দেয় রে যুবক, আর তোমাকে যদি দোয়া দিয়ে দেয়, সারা রাত তোমার জন্য আমার আল্লাহর ফারিস্তারা হেফাজতের দোয়া করবে। আব্বা মা যদি দোয়া করে দেয়, ফারিস্তা তোমার জন্য হেফাজতের দোয়া করবে। এই জন্য দেখতে পাচ্ছেন রাস্তাঘাটে যেখানে সেখানে ছেলেদের লাশ কেটে পড়ে থাকে, গাড়ির অ্যাক্সিডেন্টে পড়ে থাকে। খবর নিয়ে দেখবেন কোথায় যাচ্ছিল তার মা বাবা জানে না খবরটা। বাড়ি থেকে বের হবেন, মায়ের কাছ থেকে আশীর্বাদ নেন, দোয়া নেন, আব্বার কাছ থেকে দোয়া নেন, তারপরে রাস্তায় পথ চলেন। বাবা গাড়ি চালান, মোটর সাইকেল চালান, 4 চাক্কা চালান, মানুষের সঙ্গে ভালো ব্যবহারে চলবেন। আল্লাহ রব্বুল আলামিনের নবী বলেন, একটা ছেলের জন্য যদি মা একবার দোয়া করে, আব্বা যদি অন্তর থেকে দোয়া করে, দুনিয়ার মানুষ একদিকে থাকবে, একদিকে দুনিয়ার মানুষ একটা যুবকের জন্য দোয়া করবে। আর ওই যুবকের জন্য যদি মা বাবা একদিকে দাঁড়িয়ে দোয়া করে, তো সমস্ত লোকের চাইতে আগে মা বাবার দোয়া আল্লাহর কাছে ওই ছেলের জন্য কবুল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকালকার বাপেরা কথায় কথায় ছেলেকে বাদদুয়া দেয়, দেয় কিনা? আপনাদের এলাকাতেও আছে, আমাদের ওদিকেও আছে। একটা কি হলো না হলো ছোট কথায় তুই ভিক চেয়ে খাবি, তোর কখনো কামায়ে বরকত হবে না। বাপ আপনি জন্মদাতা পিতা,
ছেলে ছেলে হিসাবে ভুল করতে পারে, কিন্তু বাপ খোদার কসম বলি এই মতন কখনো ছেলে মেয়েকে বাদদুয়া দিয়েন না। কেননা আপনার বিশ্বের বুকে নবী পাক জানিয়ে দিয়েছেন, এক মা বাবার দোয়া, এক মাজলুমের দোয়া, এরা যদি দোয়া করে দেয় আল্লাহর কাছে কারেন্টের ন্যায় কবুল হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এই মুসাফিরের দোয়া, মাজলুমের দোয়া আর মা বাবার দোয়া, এই তিনটি দোয়া আল্লাহর কাছে কারেন্টের ন্যায় কবুল হয়। তো বেরাদার মুসলমান, সিস্টেমে চলবেন। একটু ছেলে হয় মোহাম্মদ আম্বিয়ার মা দিয়েছে 1000 আর আম্বিয়া দিয়েছে 2000। আমি কাকিমাকে বলবো, ভাইকে বলবো যে আর 2000 আবদার করছি, পারলে অবশ্যই দেবে, আজ না পারলে পরে থেকে মসজিদে কাউরি হাতে পাঠিয়ে দেবে অবশ্যই ইনশাআল্লাহ। আমার ভাতিজা 2100 টাকা বাবা মায়ের জন্য, আব্দুল কাইয়ুমের বাবা। নাম কি বললেন? মারহুম আব্দুল কাইয়ুমের ছেলে, ওনার জন্য দান করেছেন, মানে অর্থাৎ আব্দুল কাইয়ুমের ছেলে ওনার মা বাবার জন্য মাগফিরাতের জন্য দান করেছেন 2100 টাকা। আল্লাহ পাক দানকে কবুল করেন। ব্রাদার, বাস্তব জিন্দেগি মানব জাতির জীবনকে নিয়ে দুইটা ছন্দ তুলে ধরি। হাই রে হাই, ভাই রে ভাই, এ কলি যুগ কেমন এসেছে। হাই রে হাই, ভাই রে ভাই, কেমন কলি যুগ এসেছে। কে স্বামীর সংসার বাদ দিয়ে মোবাইল নিয়ে মেতেছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। কে স্বামী সংসার বন্ধ করে, স্বামী সংসার বন্ধ করে মোবাইল নিয়ে মেতেছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন কলি যুগ এসেছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন কলি যুগ এসেছে। কে স্বামী সন্তান পর করে, স্বামী সন্তান পর করে ফোন আপন করেছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন কলি যুগ এসেছে। আব্দুস সাত্তারের স্ত্রী অসুস্থ, ওই জন্য 700 টাকা দান করেছেন। আল্লাহ দানকে কবুল করে তিনাকে অতি শীঘ্রই যেন শিফায়ে কুল্লি দান করেন। সকলে বলেন আমিন। মোহাম্মদ ভাদু, ও ভাদু দিয়েছেন 500 টাকা। আল্লাহ ওনাকে বেশি করে জেনে খাওয়ান ঠান্ডার দিনে কদ্দু। বিশেষ করে মা বোনদেরকে বলবো যে আপনারা সবের উদ্দেশ্যে এসেছেন, ঠিক, খুব ভালো কথা, বসে আছেন, আল্লাহ আপনাদের আশা যেন পূর্ণ করে। আমরাও আশা করে রয়েছি আপনাদের কাছে কিছু, আপনারা সবাই জানেন আর সবাই নিয়ে এসেছেন। আর তার পূর্বে একটা জিনিস আপনারা সবাই মানবেন, এই এই জিনিসটাকে আপনারা প্রার্থনা দেবেন যে সামনের যে খালি জায়গাগুলো আছে প্লিজ আপনারা ওই কভার করে নিন। মানে জায়গার শর্ট, বুঝতে পারছেন, অনেক মা বোনেরা আসছে, একটু করে আপনারা এগিয়ে আসবেন, তাতে অসংখ্য নেকি পাবেন। একটু করে এগিয়ে যান। আর যারা খাবারের যে ব্যবস্থাপনা নেওয়া হয়েছে, খাবার তৈরি হয়ে গেছে, খাচ্ছে লোক, আপনারা একের পর এক দিয়ে খেয়ে আসবেন। এই রাস্তার ধারেই আপনারা একটু করে এগাবেন। বাস্তব মা বোনদের বাস্তবতা নিয়ে 2-4টি ছন্দ, রাগ করিয়েন না মা, একদম বাস্তব কথা বলছি। কবিকে বলে হাই রে হাই, ভাই রে ভাই, কি কলি যুগ এসেছে। কে স্বামী সন্তান পর করে, স্বামী সন্তান পর করে মোবাইল নিয়ে মেতেছে। হাই রে হাই, ভাই রে ভাই, কি কলি যুগ এসেছে। আজকে মিস কল, কালকে ডাইরেক্ট
পরশুতে পরিচয়, চতুর্থ দিন আপা বলে বাড়ির দরওয়াজাতে খাড়া হয়। এই বর্তমানে বাস্তব যুগের মা বোনদের অবস্থাটা দেখেন। কালকে মিস, আজকে মিস কল, কালকে ডাইরেক্ট, পরশুতে পরিচয়, চতুর্থ দিন আপা বলে খাড়া হয় দরজায়। কে স্বামী জিজ্ঞেস করলে বলে, স্বামী জিজ্ঞেস করলে বলে আত্মীয় এসেছে। হাই রে হাই, ভাই রে ভাই, কি কলি যুগ এসেছে। হাই রে হাই, ভাই রে ভাই, কি কলি যুগ এসেছে। কে স্বামী সন্তান পার করে, স্বামী সন্তান পার করে মোবাইল নিয়ে মেতেছে। হাই রে হাই, ভাই রে ভাই, কি কলি যুগ এসেছে। এবার কিছু কিছু মা বোনদের অবস্থাটা কি, কবি কি লিখছেন? 24 ঘন্টা নাই রে বিশ্রাম, ফোন নিয়ে ঘুরে, উদাস উদাস মন তাহারে সংসার করে না রে। উদাস উদাস মন তাহারে সংসার করে না রে। 24 ঘন্টা নাই রে বিশ্রাম, ফোন নিয়ে ঘুরে, উদাস উদাস মন তাহারে সংসার করে না রে। কে কাজেতে পাঠাইয়া সামে, কাজেতে পাঠাইয়া সামে বন্ধুর পিছে ঘুরে। হাই রে হাই, ভাই রে ভাই, কি কলি যুগ এসেছে। বর্তমান যুগের মা ও বোনেরা কিছু কিছু আছে, এরা স্বামীকে মুম্বাই, কেরালা, সৌদি পাঠিয়ে দেয় আর বন্ধুর সঙ্গে বাজার ঘুরে। তাই কবি নিজের ছন্দে লিখেছেন বাবা। এই বলে বললাম ব্রাদার মুআজ্জাদি সামিন বাবা জীবন ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুন্দর সভা, যেই সভাতে আজকে আপনারা সবাই বসেছেন, এই সভাটাকে বলা হয়েছে জান্নাতের কিয়ারি, জান্নাতের টুকরা। এখানে যারা বসবে, এই বসে থাকতে থাকতে যদি কাউরির একজনের মৃত্যু হয়ে যায়, তাহলে ওই ব্যক্তি হয়ে যাবে জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা হলো ইলম দ্বীন শিক্ষার জায়গা। আর যারা ইলমে দ্বীন শিক্ষা অর্জন করতে এসে মারা যায়, তারা জান্নাতি হয়ে যায়। তো বেরাদার মুআজ্জাদি সামিন, আমরা এসে বসেছি, এটা কোন সাধারণ জায়গা নয়, এটা হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সেই আল্লাহর জিক্র আজকারের জায়গা, যেখান থেকে আমি আপনাদেরকে কিছু শিক্ষা দিলাম যে আল্লাহ পাক বলেন তোমরা আমার ইবাদত করো এবং আমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিও না। কেননা কিছু প্রান্তের লোক 3টা 4টা 5টা খোদা মেনে, দেবতা মেনে তারা কাফির হয়েছে, শিরক করেছে। আর শিরককারীকে আল্লাহ কখনো কবুল করেন না। যেমন দেখবেন এক সময় সকালবেলা যখন সূর্য উঠে, এক প্রান্তের লোক সেই দিকে মুখ করে পূজা করতে শুরু করে। সূর্য যখন চাঁদের উপরে আসে, আপনার দুপুরের টাইমে, ঠিক দুপুরের টাইমে, তখন হাত জোড় করে দাঁড়িয়ে যায়। আবার ডুবতে লাগে, তখন হাত জোড় করে দাঁড়িয়ে যায়। আবার কোনো গাছের কাছে গিয়ে একটা পাথর রেখে পাথরের পূজা করে, আবার কোনো গাছের পূজা করে। কিন্তু পাহাড়ে মুসলমান আমার আল্লাহ এক, এটা আমি জানি।
জানি, আপনি জানেন, না দেখেই না জেনেই আমার আল্লাহর ইবাদত করি, এতে কোনো সন্দেহ নাই। আপনি নামাজ পড়েন না, পড়েন না, গুনাহগার হবেন। কিন্তু যদি আপনি ইনকার করে দেন নামাজ বলে কোনো গল্প নেই, এটা মৌলবীদের কামাই করার পদ্ধতি, তাহলে আপনি জাহান্নামী হয়ে যাবেন, আপনি কাফের হয়ে যাবেন। কেননা এই নামাজের কথা আল্লাহ কোরআনে বলেছেন, নামাজ কায়েম করো, আকিমুস সালাত, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আবার এক জায়গায় বলছেন, প্রত্যেক মানব জাতির জন্য নির্দিষ্ট সময়ে আল্লাহ পাক তাদের উপর নামাজকে ফরজ করে দিয়েছেন। তো নামাজটা হলো আল্লাহর আদেশ। আর যেই ব্যক্তি, আল্লাহ এটা ঘোষণা করেছেন কোথায়? কোরআনে। আর কোন ব্যক্তি যদি কোরআনের বিধানকে অমান্য করে দেয়, সে হয়ে যাবে কাফির। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সেই